আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন আন্দোলনে কত ছাত্র নিজেদের জীবন উৎসর্গ করে গেছে। সেই জুলাই আন্দোলনের জন্য হা ভোটের পক্ষে বাংলাদেশের 70% জনগণ ভোট দিছে। সেই হা ভোটকে বিএনপি একেবারে বানচাল করে দিতে চায়। এই সালাউদ্দিন এ আছে গিয়ে টাকলা আইনমন্ত্রী, এ আছে গিয়ে পার্থ, এগুলোর জীবন ইতিহাস দেখলে এরা এই মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এদের খুঁজেই পাওয়া যেত না। এখন ক্ষমতা পাইয়েই মানে প্রত্যেকটা পদক্ষেপে খালি সংবিধান খুঁজতেছে। আরে সংবিধান করিস, তোর আগের যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কি বলে গেছে, বলেছে এগুলো সংবিধানের সব পাতাকে ছিঁড়ে ফেলা হবে। এই যে মির্জা ফখরুল উনি কি বলছে, উনি বলছে যে এই সংবিধান তো অন্য সংবিধান না, আওয়ামী লীগের তৈরি সংবিধান। সেই সংবিধান নিয়েই লাফাছড়া করে, সেই সংবিধান নিয়েই হা ভোটকে না ভোট করিতেছ, না করিতেছ। বাংলাদেশের মানুষ যদি তাদের ভিতরে যদি ইমানি শক্তি থেকে থাকে, হাদি ভাইয়ের রক্তকে বৃথা দিতে দেবে না, আবু সাইদের রক্তকে বৃথা যাবে না, আব্রাহামের রক্ত বৃথা যাবে না। এদের রক্তের উপরে দাঁড়িয়ে সংবিধান করো। সংবিধান আগে কই ছিলে? সংবিধান এখন সংবিধান করে একেবারে বাংলাদেশের জনগণ 12 তারিখের পরে সংবিধানের হা ভোটকে যদি মানে গ্রহণযোগ্য না করা হয়, তাহলে এই সালাউদ্দিন কাদের, এই টাকলা আসাদুজ্জামান, এইগুলার যেগুলো আছে পার্থমার্থ, সবগুলোর ভিতরে সংসদে ঘেরাও করে তাদের জামা কাপড় খুলে ফেলা হবে। শুধু তাই নয়, সচিবালয় ঘেরাও করো। শুধু তাই নয়, বাংলাদেশের সমস্ত কার্যক্রমকে স্থগিত করো যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে ওরা হা ভোটকে যতক্ষণ হা বলে জয়যুক্ত না করবে। এটাই হবে আমাদের স্লোগান। বাংলাদেশের জামাত ইসলাম, বাংলাদেশের ছাত্র শিবির, বাংলাদেশের ছাত্ররা জেগে ওঠো, আর একবার তোমাদেরকে জুলাইয়ের আন্দোলন গড়ে তুলে আর একটা জুলাই ঘটনা ঘটাতে হবে। এরা বিএনপি ক্ষমতা পাই, এরা আওয়ামী লীগের একই ধারায় ভারতের অগ্রাসনে যুক্ত হয়ে গেছে। এদের বিরুদ্ধে তোমাদেরকে রুখে দাঁড়াতেই হবে। এটাই হবে আমাদের স্লোগান। যদি জুলাইকে, যদি হা ভোটকে যদি স্বীকৃতি না দেয় এই সরকার, এদের সালাউদ্দিন কাদের সহ, এদেরকে টাকলা আইনমন্ত্রী সহ এবং এদের পার্থ সহ সবগুলোরে সংসদ ভবনে ঘেরাও করে এদের জামা কাপড় খুলে নিতে হবে। তাহলেই আর একটা জুলাই সংগঠিত হবে এবং আমাদের হাদি ভাইয়ের রক্ত, আমাদের আবু সাইদের রক্ত, এগুলো বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যেতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। চলেন একটু দেখে আসি। ভয়ঙ্কর ফাঁসিবাদ থেকে আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা। একমাত্র রাজাকাররা, পাকিস্তান পন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে না। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা রয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে, আমরা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের সত্তা দলের জন্য।
এই সংবিধানকে কেটে আর এক তৃতীয়াংশ তারা করেছে শুধু একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, তারা করছেন। এবং 2 নম্বরে আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4 নম্বরে ভারতীয়করণ। আসলেন তো উনি এই সমস্ত থিওরি কোথা থেকে পেয়েছেন? ওনাকে তো সেই প্রশ্নের উত্তর জবাব দিতে হবে ওনাকে। উনি কেন, আরেকটা প্রশ্ন আমার কাছে সালাউদ্দিন সাহেবের কাছে, যে উনি কি এগুলি ডেলিভারেটলি করছেন আমাদের দেশে একটা গন্ডগোল তৈরি করার জন্য? সালাউদ্দিন, এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। উনি তো এই এই পৃথিবীর মানুষই না। উনার সর্বোচ্চ যুক্তি হচ্ছে যে এইগুলি সংবিধানের সঙ্গে যায় না, এগুলি সংবিধানের সঙ্গে থাকে না, এইটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আরে ভাই, সংবিধানের সঙ্গে আপনিও যান না জনাব সালাউদ্দিন। ছাড়া হাগেও না, মুতেও না, এমনকি নাকি বউয়ের কাছেও যায় না। আরে এমন কমেন্ট করতেছে অনেকে, এগুলো মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, শোনেন এই পাত ভাই কি করলো, আগে কি করলো আর পরে কি করলো। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। তো এই আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছে, এতগুলা লোক মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মারা শান্তি পাচ্ছে না। আজকে এদের এই গোলামীর শৃঙ্খলের জন্য তারা শান্তি পাবে না। করে না, একজনে যে কাম করে বিপদে পড়ে আর একজন এসে আবার সেই পথেই অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে। ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না, একজনে যে কাম করে বিপদে পড়ে আর একজন এসে আবার সেই পথেই অগ্রসর হয়। এই প্রশাসন ঠিক না করে, রাষ্ট্র সংস্কার না করে আগামী 2 বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না। সেটাই আমার জিজ্ঞাসা। তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে রাজনীতি করবে না। আমরা সাধারণ পাবলিক, তারেক জিয়া চালাবেলারা ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে রাজনীতি করবে না। আমরা সাধারণ দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে, তারপরে আমার বেডরুমে এসছে, বেডরুমে ধাক্কা মেরে 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 লাথি মেরে 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 সব ইয়ে করে লাঠি ছোটা নিয়ে। কারণ এই ঝড়ের সিমটমটা একদিনে তৈরি হয় নাই, বসন্তে বসন্তে শেষে কাল বৈশাখী এসে আমার তরুণদের হৃদয়ে সেই ঝড় তৈরি করে দিয়েছে টর্পেডোর মতো করে, যেটা 24 হয়ে ফিরে আসে, যেটা 90 হয়ে ফিরে। সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় এটা 71-এর পরাজয়ের। নেতাগিরি করতে পারত না, দেশে আসতে পারত না, ভারতের কোনো কিছু ঢুকবে না বাংলাদেশে। আপনাদেরকে ওসিয়াত করে দিলাম, ওই কাপড়ের কাপড়ে আমাদেরকে মোড়াইয়া আমার আব্বার কবরের পাশে বাকি ভাইদের ওসিয়াত চাইলে নেবেন। আমাদের শহীদদের দায় মিটাতে দিয়া আল্লাহর কাছে চলে যাব, জুলাই বিক্রি হতে দিব না। হতাশ হওয়া উচিত না, হতাশ হবেন না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। 71-এ তো বিএনপির জন্মই হয়নি, 71 তাদের হয় কিভাবে? বিএনপি পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যাতে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যাতে একটা ইনসাফের। কি অকারণ আজাদির রং আজ ফ্যাকাশে, জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান